উম্মতের জন্য ফিতনা, নিজের স্বামীর জন্য ফিতনা, পরিবারের জন্য ফিতনা। এই উম্মতের বেপরদা নারীদের খাসলত কেমনে চিনবেন? এই ফিতনা কোন নারী ফিতনা কেমনে চিনবেন? কপালে তো লেখা নাই, আমি চিহ্ন বলিয়া দেই। যেই নারী সাজার সময় সাজে না, অসময়ে সাজে। একজন মহিলা সাজগুজ করার কথা তার বরের জন্য, কিন্তু বেপরদা ফিতনাবাজ নারীরা সাজে পরের জন্য। বরের জন্য সাজে না, পরের জন্য সাজে। পরেই হলো ফিতনাবাজ নারী। পরিশ্রমে কামানো পয়সা দিয়া স্নো পাউডার আলতালে বৃষ্টি আইনে দিছে জামাই। এসার পরে রাতের বেলায় তোমার স্বামী ঘরে আসবেন, তোমার রুমে ঢুকবেন, নিজেকে পরিপাটি করে নিজেকে নতুন করে সাজায়া তার জন্য অপেক্ষা করো। আল্লাহর রাসূল বলেন, স্বামী যদি এই হালতে স্ত্রীকে দেখাই তার ভালো লাগে, সুসজ্জিত করে রাখছে, স্বামীর জন্য নিজেকে তৈরি করে রাখছে, স্বামীর মনটা ভালো হবে এইভাবেই নিজেকে সাজায়া তৈরি রাখছে। আর স্বামী যদি আসলেই গিয়া একটা মুস্কি হাসি মারেন দেখাই স্বামী খুশি হইল, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব ওই মহিলার আমলনামায়। এই মহিলার আমলনামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দেওয়া। কয়জন আছে এরকম? বরং বড় তাহে যতক্ষণ লেউরা ফেসুরা কামলা বিটে নিয়ে থাকে। ঠিক না বে? ঠিক। কোন অনুষ্ঠানও গেলে কুচি ভিন্দা, কুচিতে ভিন্দে শাড়ি নিবা। আরে এই উম্মতের মধ্যে কোন নারীরা ফিতনা? এক নাম্বার বেপরদা নারী, উম্মতের জন্য রহমত না করছো। মুহাদ্দিসিনে কেরাম দুই নাম্বার কারণ উল্লেখ করেছেন। নবীজি যে ফিতনা বললেন, আল্লাহর পয়গম্বর যে ফিতনা বললেন, দুই নাম্বার কারণ যে নারীর কারণে পুরুষরা অনেক সময় ভুল পথে যায়, বেসবুরি নারী। সবুর নাই, তারে যতই দাও সবুর নাই, বেসবুরি। সব সময় স্বামীরে শুধু পেরেশানির মধ্যে রাখবো। বিয়া হইয়া যে আইসলাম, কয়টা শাড়ি আমারে দিছ? সাতের ঘরের বেড়া টিনের ঘর ফাল্টাইয়া ফাক্কা বিল্ডিং মারছে, তুমি কি তা করো? তুমি কি বেড়া না? অনেক অনেক পুরুষ হারাম পথে ইনকাম করা শুরু করে নারীর কারণে। সুদ খায়, ঘুষ খায় অনেক নারীর কারণে। আবার সুদ ঘুষ থেকে ফিরেও আসতে পারে একজন নেককার নারীর কারণে। নেককার একজন মহিলা স্বামীকে হাত ধরে যদি বলে, স্বামী হে, প্রয়োজনে একবার খানা দিবেন, তবু যা পারেন যখন পারেন হালাল খাওয়ায়। মহিলার উৎসাহে পুরুষ নিয়ন্ত্রণ হবে, ভুল পথ থেকে ফিরে আসবে, অন্যায় পথে ইনকাম করা বাদ দিবে। আর নারীর প্রেশারের কারণে, চাপের কারণে মানুষ সুদে ঘুষে ভুল পথে পা বাড়ায়। আল্লাহর রাসূল বলেন, যে মহিলার কারণে আমার উম্মত ইনকামের রাস্তা ভুল পথে যায়, ওই নারী বেসবুরি নারী, উম্মতের জন্য রহমত না রে, ওইটা গজব। তিন নাম্বার, যে সমস্ত নারীরা উঁচা আওয়াজে ঝগড়া করে, গলা সারিয়া কথা বলে, কথা উঁচা আওয়াজে বলে, ঝগড়াটে নারী, সাথ দেওয়া না, বাচ্চাল যাইতে রাজি না, উজান যায়, উজায় বাঁধতে রাজি না, যে আমি কি হার মানতাম নি। জিদ্দি খুব খারাপ,
জগরাটে নারীরা ফেতনাবাজ নারী কাজ্যে কুন্নি চিনছেন না? আলামত কয়ে দিয়ে কইতাম আলামত কাজ্যে লাগিয়ে দেখবেন কামও করে কাজ্যও করে কামও করে কাজ্যও করে। FM রেডিওর মতো সুইচ দিয়ে সারিয়ে দিচ্ছেন, সারাদিন বাজে, সারাদিন বড় বাজবো। যার সাথে লাগছে একবার তাহাই বহে কতক্ষণ কইয়া আবার খামো, সারাদিন যাইব তার কাজে শেষ হইতো না। সমাজে বেশিরভাগ ঝগড়া হয় ঝগড়াটের নারীর কারণে। কেমনে হয় খুব খেয়াল করে নেওয়ার কথাগুলো। পাশের ঘরের বাচ্চার সাথে আপনার বাচ্চার ঝগড়া হয়েছে, বাচ্চাদের ঝগড়া নিয়ে যে সমস্ত নারীরা কোমর কাছু বাঁধিয়ে বুঝবেন লক্ষণ বালা না ওইলাই ফেতনাবাজ। বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে পুরুষদের পর্যন্ত এই ঝগড়াটা নিয়ে যায়। সারাদিন হাওড়ো কাজ কাম করিয়া পুরুষ মানুষটা বাড়িতে গিয়ে একটু শান্তি আরাম করার লাগে। আমাদের সমাজে একটু আগে লিস্ট একটা ধরায় দিছে, সল সল জন আয়স বাজার লগা এটি এটি লাগবো। এটা কিন্তু নেককার নারীর লক্ষণ না। নেককার নারীর লক্ষণ হবে আগে হালত বুঝবে, বাহির থেকে পুরুষটা যখন ঘরে আসবে তারে সুন্দরভাবে রিসিভ করবে, হালত বুঝবে, তার প্রয়োজন আগে মিটাইবে। যখন মানুষটা শান্ত হবে তখন প্রয়োজন হলে কোনো কথা থাকলে পেশ করবে। আর ফেতনাবাজ নারীরা গরু ডুববার আগে উড়ানো থাকতেই বয়ান শুরু। বান্দা যখন কোনো নেক কাজ করার ইচ্ছা পোষণ করে নিয়ত করে তখন তার আমল নামায় একটা নেকি দেওয়া হয়। কাজটা যখন সম্পূর্ণ শুরু করে দেয় নিয়ত করার সময় যেই এক লেখা হয়েছিল, কাজটা করার পর আল্লাহর হুকুম হয় ফেরেশতারে তার ডান পাশে একখান শূন্য বসায় দাও। একে 10 হয়ে যায়। 1 নম্বরে মনোযোগের সাথে আলোচনা শোনা, 2 নম্বর আমলের নিয়তে শোনা। ওয়াজ শুনি ঠিক কিন্তু বাড়িতে নেই না। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা শত শত মাইল দূর থেকে নবীজির দরবারে যেতেন। খুব লম্বা সময়ের বয়ান না, আমার আপনার পয়গম্বর খুব ছোট ছোট বয়ান করতেন। এমনও হয়েছে 1-1.5 মিনিটের ওয়াজ, 1 মিনিটের বয়ান কিন্তু 150 মাইল 200 মাইল দূর থেকে। যেই দৌলত অর্জন করতে কষ্ট হয় ওইটার প্রতি মায়াও বেশি হয়। সাহাবায়ে কেরাম স্বর্ণ রূপার চেয়েও দামি মনে করতেন পয়গম্বরের কথা। বাড়িতে নিয়ে যাইতেন, সাথে সাথে আমল শুরু করছেন। কেউ যদি পরিবারে মিল চাও, একে অপরে মহব্বতের মিল চাও, ঘরের ভিতরে সমাজের ভিতরে সালাম জারি করে দাও। মুসলমান আমরা বসবাস করি ঠিক, ঘরে সালাম নাই, বাহিরেও সালাম নাই, সমাজেও সালাম নাই। এই সালামের এত ফজিলত, শুধু সালামের যে আমল, এই আমলের এত বরকত, এত ফজিলত, কিন্তু আমরা ব্যবহার করি না, ফজিলতও পাই না। একজন মানুষ যদি প্রতিদিন 20 বার সালামের আমল করে, কয়টা সালাম? আরো জোরে কর। 20টা সালাম দেয় দৈনিক। এই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যায়, আল্লাহ তারে শহীদের সওয়াব দিয়ে উঠাইবে। খুব কঠিন কাজ এটা, সহজ কাজ। উম্মতের কাছ থেকে অনেক দামি দামি সুন্নত গুলো উঠে যাইতেছে। খানা খাওয়ার মধ্যে দস্তরখান ব্যবহার করা সুন্নত।
তবে অন্যান্য গ্রামের চাইতে মুজাফফরপুর একটু ভিন্ন হবে আমি আশা করি, কারণ অনেক দিন যাবৎ 2টা মহিলা মাদ্রাসা পরিচালিত হচ্ছে। গড়গুলো ঠিক হওয়ার কথা। বহুদিন যাবৎ মুরব্বীদের আমল থেকেই বড় মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা চলে আসছে, বাহিরও ঠিক হওয়ার কথা। শতকরা 100 পরিবার যদি লিস্ট করি, মনে হয় 50টা হইলেও দস্তরখানের আমলওয়ালা ঘর পাওয়া যাবে। হইব কিনা? 50টার মতো আছে মনে হয়, আশা করি। আলহামদুলিল্লাহ বলে। ফার্স্টটাও অন্যান্য গ্রামে হইতে, ফার্স্টটাও হইতো দস্তরখান 15-20 বছর পরে আমার তো মনে হয় দস্তরখান নামটা হইলে আশ্চর্য, দেখতে কিরকম। এই উম্মতে একজন আরেকজনের জিজ্ঞাসা। আমি গেছি বাড়িয়ালা, তো এক বেটা মেম্বার মানুষ, সাবেক, পাগল হয়েছে, রাজীবপুরে জুড়াইলে আমি সেটা খাওয়াই। কমিটির মধ্যে ওটা মায়ের এক ধরনের যেমনে নিচে মনে হইতেছে আমার খাওয়াইলে পট্টা সিজা পারোয়ের বাই বাই। আরে গেলাম বেটার বাড়ি গিয়া দেখি সব নতুন জিনিসপত্র চক চক করতেছে। লাইট 3টে জ্বালাইছে, একটা দিয়ে চলে, 3টা লাইট জ্বালাইছে, চক চক করতেছে। তো গড় ঢুকে আর কয়, হুজুর দোয়া হচ্ছে আল্লাহর মাল পুত্রে বিয়ে করে আসছি। আমি বললাম টার ভাইতেছি ঠিকই, কারণ সব নতুন, নিজের মুরাদে কুলাইতো না। ঠিক না বে? ঠিক। ফুয়ারের উপরে হইল সব। আসেন এরম লোভী মানুষ, এদের সাথে আত্মীয় করবে না। বিয়ের আগেই যদি হুরায়লন বালা, বিয়ার আগেই যদি কয় হুরায়লন বালা, তো বুঝবেন লোকটা কেলুয়ার বালা না, দুনিয়ার খেলা খেলা চিনে, আখেরাত চিনে না। আমি কইলাম যে ভাই আপনি যে ডাইনিং টেবিল টুবিল সাজাইছো, আমরা হুজুর মানুষ তো একটু সমান যাবার জায়গা যদি বয়া খাওয়াইতে বেশি খেতে, বেশি খাওয়ার বদনাম দুনিয়া আসি আগের থেকে, হুজুরের তো বদনাম লাগাইলে অসুবিধা কি? সমান জায়গার দোকান তো হচ্ছে হুজুর কাঠের উপর বইলাম দস্তর খান দিন। ও দস্ত 40 বছর পরে মনে হচ্ছে তার ওটা শুনলে দত্তাছে দস্তর বিষয় তার উড়ি মুড়ি দেখছি। আমি ভাই একটা কাপড়ের টুকরা, একটা গামছাই দেখলাম না, আছে দস্তর, আছে দস্তর বানাইছে, কাপড়ের ভাইয়ের জোড়া দিয়ে দিয়া বানাইছে। বানাই তো ভাই না বিষয় গেছে রান্না করো, বাড়ি এলাকার বাড়ি ঘর সিধা লম্বা, রান্না করো এক ডায়ের ডাকতেছে গিয়া দূর থেকে ওরা গুছে উঠতেছে বিশ্রায় হয় না, কইতো সজিটি 10,000 বেলা হয় না জিনিস। হুজুরের দস্তরখান চাইতাছে, দস্তরখান না কই বেটে কই বান্দর দেবে শিক্ষা নিতে। আমরা একজন আর একজনের মুখের দিকে ছায়া করছি, কি কই আইলাম। আল্লাহ মিলায় বেটা যেমন খানাস বান্দর গরম, আল্লাহ মিলায় দেয়। টাইলে সিভাত হাত দেয়া দৌড়ে আইছে, আয়া আর দুহাইছে ভাই আছে টাইলে সিভাত হাত দিয়া। এই গান্ন আমার নয় ওটা মাহর সাহেব ভরা টানতে বাইরে উঠছে, ভাই আছো দৌড়লে আমার সামনে আয়া হইলা বাসটা কুলতে আলি 3 গুলো তেল চুলা। ভাই আপনার দস্তরখান টাইলে সিভাত ভাই, এটা আমার লাগতো না, এটা লাগতো না, একটা গামছা ভিজে। আজীব ব্যাপার,
মুসলমানের দস্তরখান টাইলের সিফাত। আচ্ছা, এটা টাইলের সিফাত জিনিস দৈনিক কমপক্ষে তো 3 বার ব্যবহার, এটা ডেইলি 3 বার, 100 শহীদের সওয়াব উম্মত থেকে হারায় যেতেছে। সুন্নাত উম্মত থেকে যে বিলুপ্ত হচ্ছে, এটার লক্ষণটা কি? লক্ষণ হলো অর্ধেকের চেয়েও বেশি মানুষ যখন আমলটা ছেড়ে দেয়, অর্ধেকের চেয়ে বেশি মানুষ আমলটা ছাড়নেওয়ালা। বুঝে নিও বান্দা, এই সুন্নত বিদায় হয়ে যাইতেছে। অথচ কি পরিমাণ ফায়দা! 100 শহীদের সওয়াব। পরে যাওয়া খাবারটা যারা উঠায়া খায়, এই খাবার দ্বারাই যে রক্ত মাংস তৈরি হবে, আল্লাহ নেক আওলাদ দান করে। বরকত যেদিকে, আমরা যাই উল্টা দিকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা যাইতেন। নবীজি বলছেন, কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও, জামাই বউয়ে মিল চাও, তো এক তালে খানা খাও, এক প্লেটে খানা খাও। আসেনি তো জামাই বউ যদি একসাথে খায়, দেখ না ওলাই কইব শরম লজ্জা নাই, এটা কইব। শাশুড়ি কইব বৌমারে শরম কি খাই আলছো। অথচ দিন বুঝলে এই কথা বলার কথা না। বিয়ার দিন মনে হয়নি মুরব্বীরা দুধ ভাত যে মুরব্বী মহিলারা খাওয়ায় দেয়, 1 প্লেটও খাওয়ায় না বিয়ার দিন। আমরা শুরু থাকতে তো বিভিন্ন ব্যবসা দিন গেছি, একতালো মায়া লইস জামাই সর মায় ওর মজু চায় না, লইয়া দেয় সায়ারও সারে হুজুর কার মোহ দিতে হয় গেল। দেখছে তো আতলাম বাউরে দিছে, অন্য মুক্ত অন্যটার উঁচু যাইতেছে, তার একজন 8টা ধরে মুর্শিদ আথেম দিছে দেখে না চায়। এই যে কাজটা করাইয়া দিল, এটা নিয়ে কি কেউ ভাবছে? ভাবে কেন এটা করলো? এটা করার উদ্দেশ্য হলো আমরা থাকবো না দুনিয়াতে, আমরা মুরব্বীরা এই আমলটা শিখাইয়া গেলাম, সারা জীবন ভর একজন আর একজনের মুখে তুলে খানা খাওয়ায়ও। এটা আমাদের শরীয়ত, আমাদের সুন্নাত, আল্লাহর রসুলের আদর্শ। একজন আরেকজনকে, স্বামী স্ত্রী 2 জন একে অপরকে লুকমা উঠায় খাওয়াবে, এই পরিমাণ স্বর্ণ দান করার সৎকার সব আছে। আওয়ামী লীগ বিএনপির মতো সম্পর্ক, জামাই বউ, ঠিক না ভাই? দুশ্মন লাগে। মোবাইল কল আইলে আমরা বুঝতে পারি যে কলটা করতে হয়েছে। যদি দেখেন যে আপনার ঠাসটাসি খাটাসের মতো হচ্ছে গম্বাইয়া কেড়ে দিস, হ্যালো কেলাইন হল কখন বুঝাই যায় এটা করতে হয়েছে। এটা অত্যন্ত আপনজনের কাছ থেকে আইছে, অথচ মূল্য দিল না, মূল্য এলো না। আর যদি বেজাগাত থেকে আইয়ে সাফা অক্ষরের কথা বলে গুলগুলো বেরিব কথা নেই, রসে ভরা, ঠিক না বে ঠিক? নবীজি বলেন, স্বামী স্ত্রীতে যারা মিল চাও, 1 প্লেটে খানা খাও। আল্লাহর পয়গম্বর বলছেন, সাহাবীরা শুরু করেছে, কিন্তু আমরার হালত হইল 1 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনা শুনি, কিন্তু বাড়িতে নেই না। 3টা মাদ্রাসাই গ্রামের জন্য রহমত, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন, দান করার ক্ষমতা সবার সমান সব হালতে থাকে না। অন্তত ওয়াদা করেন, নিয়ত করেন, বেঁচে থাকবো যতদিন প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসবো ততদিন। এখানকার খাদেম যারা হট,
যিনি পড়াশোনা করাইতেছেন উনিও মাদ্রাসার খাদেম, দিনের খাদেম। যারা কমিটিতে থাকেন তারাও খাদেম। জীবনে নিজের জন্য কারোর কাছে হাত পাতে না। এই মাদ্রাসাগুলো চালাইতে গিয়া, খরচ ব্যবস্থা করতে গিয়া মানুষের কাছে হাত পাতে। নিয়ত যদি সহি হয়, তোমার দিনের খেদমত করতে গিয়া হাত বাড়াইছিলাম, আসলে তো হাত বাড়ানোর দরকার পড়ে না। উম্মত যদি বুঝতো এই মাদ্রাসা আমার দিনের জন্য দরকার, তাহলে হাত বাড়ানোর প্রয়োজন ছিল না, উম্মতে মাথায় করে গিয়া দিয়ে আসার দরকার ছিল। তালিমের যদি ব্যবস্থা বন্ধ হয়ে যায়, একটু চিন্তা করেন, আলেম উলামা হওয়ার ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, তাম দেশে যদি কোনো আলেম না থাকে, মানুষের চলাচলের হালত কি হবে, সমাজের অবস্থা কি হবে? গরু, মহিষ, অন্যান্য জানোয়ার মরে, মানুষও মরবে, একই রকম জানাজা দেওয়ার লোক থাকবে না। আলেম উলামা তৈরি হওয়ার মরকজ এগুলো উম্মত যদি বুঝতো, তাহলে বাড়িতে আলেমদের যেতে হতো না, মাদ্রাসায় গিয়ে দিয়ে আসতো। দেওয়ার ফজিলত যদি জানতো, যারা দেন তাদের ফজিলত যদি জানতো, মানুষ মাল দেওয়ার জন্য পরকাল বুঝলে পাগল পারা হয়ে যেত। জান্নাতে বাজার থাকবে, জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে ঘর দিবেন। স্বামী স্ত্রী দুইজনেই যদি জান্নাতি হন, নাস্তা করার পর স্বামী স্ত্রী আলোচনা করবে, চলো জান্নাতের বাজার আছে, বাজারে যাই। জান্নাতীরা যাবে জান্নাতের বাজারে, দোকান ভর্তি ফার্নিচার, সাজানো বড় ফার্নিচারের দোকান দেখলে এক ধরনের সৌন্দর্য আসে না? দেখতে ভালো লাগেনি না লাগে না? দেখলেই মনে চায় কি সাজানো সুন্দর, ওই জিনিসটা যদি আমার ঘরে যেত। এরকম সাজানো জান্নাতের বাজার, ফার্টেক্সের ওটুবি, এইটা না, ওইখানে যত মালামাল সব হইল স্বর্ণের দাম বাড়ছে দিকে আপনার আওয়াজ কমেছে গেল যে অত দামের জিনিস দিব, আল্লাহ পারেনি না পারে। মুসলমান ভাইরা আমার, জান্নাতীরা বাজারে ঢুকবেন, ডুইকা গিয়া দেখবেন মালামালে ভর্তি সাজানো, তবে আশ্চর্যের ব্যাপার হইল দোকানদার নাই। কোন দোকানে বেচার মতো কোনো লোক নাই। জান্নাতে যারা যাবেন তারা কি মন্দ না ভালো? সিটার বাটপার তো জান্নাতে কোনো জায়গা নাই। দেখবেন ঝগড়া লাগলে এই বাজারও যদি একটা উচিল্লা ভাই, দোকান যে লুট আরম্ভ হয়, গাড়ি ভাড়া দিয়ে অন্য গ্রামের লুভায় লুট করবো। সংবাদ হইলে বাভে ভূতে কার মাল নেয়, কি করবো এই চিন্তা নাই। কিন্তু জান্নাতীরা তো এমন স্বভাবের, কোনো মানুষ জান্নাতে ঢুকে নাই যে পরের মালের প্রতি লোভ আছে, এমন লোক যাইবনি। দোকানের সামনে দাঁড়ায় অপেক্ষা করবেন দোকানদার আসুক, এরপরে মালের ব্যাপার আলোচনা হবে। এমনি এলান করে জানানো হবে, আলেম সমাজ ওইখানে যারা থাকবে, ও আলেমগণ, আপনারা বলেন দুনিয়াতে আমরা যেই জিনিস জানতাম না আপনারা জানায় দিতেন, আজকের হালত কি? আলেম উলামাগণ জানায় দিবেন, যার যেটা মনে চায় ওইটাই হাতে নিয়ে যাও, মূল্য তোমরা দুনিয়াতেই পরিশোধ করে ফেলছ। তোমাদের কি মনে নাই গ্রামে যে মাদ্রাসা ছিল, দিনের তালিমের মারকাজ ছিল,
এক দলে পড়াইতো আর এক দলে পড়তো। রুটিন বেঁধে তারা সারাটা দিন ওই মেহনতি সময় দিতে হতো। ওদের চলার জন্য খরচের সম্পূর্ণ ব্যবস্থা তোমরা করে দিতা। এক দলে পড়াবে আর এক দলে পড়বে, বাহিরে যারা থাকবে পড়ানোর ব্যবস্থা করে দিবে। তোমরা তো নবীর শেষ নবীর উম্মত, আল্লাহর দিন রেখে আসছেন পয়গম্বর, ওই দিনের হেফাজতকারী তোমরা। এক দলে পড়ায়া দিনের হেফাজত করেছেন, আর এক দল পড়িয়া দিনের হেফাজত করেছেন, আর এক দল পড়ানোর ব্যবস্থা করিয়া নিজে কষ্ট করে একটা জমিনের মধ্যে 3 কাঠার জমিন দান পাইল 15 মন। মনরে জিজ্ঞাসা করে, মনরে পুরাটা কি তোর, না আল্লাহর দেওয়া সূর্যের আলো লাগছে, বৃষ্টির পানি লাগছে, বাতাস লাগছে? যেহেতু আল্লাহর সাহায্য ছাড়া হয় নাই, ওই 15 মন থেকে আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার। বস্তায় ভরে মাথায় বহন করে মাদ্রাসায় এসে দিয়া গেছে। উম্মত যদি বুঝতো, কমিটি হাত পাতা লাগতো না, শিক্ষকদের পেরেশানি হইতো না। সাহাবীরা বুঝতেন। রসুলের দরবারে মসজিদে নববীর সামনে হাজির আইসা একজনে ডাকতেছেন, কে আছো? আমার নতুন গাছের খেজুর নিয়ে আইছি, আল্লাহর নবীকে দাও। উনি নিজেও খাবেন, সাথীদেরকেও খাইতে দিবেন। কেন এই আমলটা করলেন? নবীজি শিখাইছেন, নতুন গাছের নতুন ফল আল্লাহর খালেস বান্দাদেরকে দান করো, মুরব্বীদেরকে দাও, আল্লাহ ওয়ালাদেরকে খাওয়াও, বরকত দিবেন কে? বরকতের মানে আমরা বুঝি না, আমরা মনে করি দিলে তো আরো কমবো, এর দ্বারা ওইটাই বুঝি বেশি থাকলে বরকত। যে না না, বরকতের মানে বুঝি না আমরা। সম্পদ বেশি হইলেই বরকত না, সম্পদে শান্তি থাকলে ওইটার নাম বরকত। ভাইয়ে ভাইয়ে মিল নাই, বাপ পুতে মিল নাই, বউ শাশুড়ি মিল নাই, বইনে বইনে মিল নাই। কারণটা কি? বরকত নাই। মোহাব্বত নামক বরকত উঠিয়ে গেছে। কথা বুঝে আসতেছে? আমি আশাবাদী, যতদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আগে নিয়ত করেন মোহাব্বত করবো মাদ্রাসা। রাজি আছি ইনশাআল্লাহ? কয়েকটা কথা মহিলা মাদ্রাসার গুরুত্ব। আল্লামা নুরউদ্দিন গহরফুরি রহমাতুল্লাহি আলাইহি বয়ানে বয়ানে বলতে, মাদ্রাসাতুল বানাত বানাও, মাদ্রাসাতুল বানাত বানাও, মহিলা মাদ্রাসা বানাও। কেন? তাম পৃথিবীতে চক্রান্তের জাল যেইভাবে বিছানো হচ্ছে, এই উম্মতের জন্য ভবিষ্যৎ খারাপ। নারীদেরকে ঘর থেকে বের করা হচ্ছে আধুনিকতার লোভ দেখায়া। ঘর থেকে যে বের করা হচ্ছে, অশ্লীলতা দেখানো হচ্ছে, বেপর্দা বেহায়াপনা, ওইদিকে তাদেরকে আহ্বান করা হচ্ছে। উম্মত, তোমাদের মেয়েদেরকে হেফাজত, পৃথিবীর সব মহিলাদের দায়িত্ব তো আর নিতে পারছো না। উম্মতে মুহাম্মাদি, এই উম্মতের নারীদেরকে হেফাজত করো, আর নইলে আনেওয়ালা জাতি সুসন্তান পাবে না। আনেওয়ালা জাতি বীর মুজাহিদ বাহাদুর দিনদার পাবে না। পৃথিবীর ইতিহাস দেখেন, আল্লাহ কোন খারাপ নারীর এমনি না উনার আম্মা যখন মক্তবে পাঠায়া দিলেন, উনার মা যখন মাদ্রাসায় পাঠালেন,
ওনার আম্মা জানের কাছে যা ছিল ছোট একটা কাপড়ের ছোট্ট ব্যাগের মধ্যে থলের মতো লাগে ওইটার মধ্যে দিয়া দিছেন, হুজুরকে বলবা আম্মার কাছে আর নাই। হুজুরকে বইলো আম্মার কাছে যদি থাকতো তাহলে এটা ভইরে দিতেন, আমার আম্মার কাছে নাই, এই জন্য এই পরিমাণ দিছেন, যা দিছেন সবগুলোই স্বর্ণের টাকা। আমার সন্তান ইলম হাসিল করবে, এই স্বর্ণের চেয়েও অনেক অনেক দাম। উস্তাদের কাছে পাঠাইছেন, উস্তাদজি পড়ানো শুরু করলেন। আব্দুল কাদের জিলানী যেটাই পড়ান ওনার এটা পড়া, উস্তাদজি যা পড়ান উনি পারে। এইভাবে পড়াইতেছেন পারতেছে, পড়াইতেছেন পারতেছে, মনে হচ্ছে এক একটা লাইন এক একটা আয়াত এক একবার বইলা দেন। উনি এমন ভাবে বলতেছেন সাথে সাথে আগের থেকেই এই আয়াতের পরিচয় ছিল। নামাজে অনেক সময় শুনতে শুনতে মুখস্থ হয়নি না, তবে পড়তে পারে না। শুনতে শুনতে মুখস্থ হইলে যারা পড়া নাই পড়তে পারে না, পড়াটা শিখতে হয়। আলামতারা সূরা বয়ানের মধ্যে পুরা সূরাটাই আলোচকে পড়ছেন, আমিও একটা বয়ানে পড়ছি, এটা ক্যাসেট হয়েছে, রেকর্ড হয়েছে। তো আলামতারা সূরার ওয়াজ মোবাইলও আছে, শুনতে শুনতে সূরাটা মুখস্থ হয়েছে, পড়তে তো পারে না, বিরিকার পাবলিক পড়তারে না। তো মাগরিবের সময় নামাজ গেছে, বেশিরভাগ সময়ই মাগরিবে আলামতারা সূরা এই মাপের সূরাগুলোই তিলাওয়াত করা হয়। ইমাম সাহেব হুজুর আলামতারা সূরা শুরু করছে, উনি মুসল্লি হিসেবে আছে, মুসল্লি তো শিক্ষিত না, এই সূরা সম্পর্কে তার ধারণা আছে, কইতারে না উচ্চারণ, ভুল হলে বুঝবো। হুজুরের তো মুসাব্বা লাগিয়ে গেছে, মুসাব্বা হইল একই ধরনের আয়াত আরো আছে, কথা বুঝে আসতেছে। প্রায় 30 পারার মধ্যে 30 পারার মধ্যে প্রায় 7 পারার মতোই মুসাব্বা আয়াত, একাধিকবার একই আয়াত ঘুরে ঘুরে আসছে। আলামতারা সূরা যখন দিয়েছেন ভেস লাগায়া, মুসল্লি তো লোক মার দিতারে না, কুয়ার দিতারে না, পিছের থেকে গেলে করে, হুজুর গুরান দিয়ে আবার আইতাছে, মুসল্লি কয় 2-3 বার এমন করছে। তো হুজুর তো লুকমা যখন পারতেছে না, ছুটছে না, হুজুর তো রুকুতে চলে গেছে, নামাজ শেষ। ইমাম সাহেব বললেন আপনার নামাজটা আপনি ঠিক করে নেন, আপনার নামাজটা আবার করে নেন। আমি আপনারা সাবধান করতেছি, তা আমার নামাজটা নষ্ট হইল, আপনি করছেন যে নামাজে যদি বিনা কারণে আওয়াজ দেয়, কেউ বিনা কারণে কেউ কাশি দিল, কাশি আইসে না, প্রয়োজন নাই, আটকায় রাখতে পারে, এর পরেও গলা জারা দেয়, এমনি দিলাম আর কি, নামাজ নষ্ট হয়ে। বেশিরভাগ ক্ষেত্রে ওই মুসল্লিদের হয় আত্মায়াতু শেষ, সালাম ফিরানোর আগে ইমাম সব একটু দেরি করতেছে সালাম না ফিরাই, তো মুসল্লি গলাটা যারা দেয় এই বুঝায় হুজুর আবার শেষ, আমি শেষ করে বই উঠছি, আপনার কথা আত্মাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা কাবলা ইয়াহুরিয়া, ওনার কি করবো অবসর, তবু এটা কি দিনই কাজে যাবেন, শয়তানের পেরেশানি বাড়ায়, তাড়াহুড়া করে। মসজিদের ভিতরে মানুষের মত যেই পরিমাণ টিকে, এর চাইতে বাজারও বেশি টিকে, মসজিদকে টিকতে চায় না, ঠিক না বেঠিক? 2-4 মিনিট গেলে গাই হুজুর টাইমটার দিকে একটু নজর রাখুন, যে হুজুরের তালিম দেয়, দিন দেয়া বরা দণ্ডিত বয়ে থাকাই গপর
এমন হয় না? তো সূরা শুনতে শুনতে অনেকেরই মনস্থ হয়ে যায়, মুখস্থ না হইল মনস্থ হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উস্তাদজি বইলা দেন, উনি সাথে সাথে বলেন, আর বলা লাগে না, বলতে পারেন। উনি আজীব হয়ে গেলেন, এমন ছাত্র তো পাই নাই জীবনে। একবার বলে দিলেই মনে হয় এই আয়াত অনেক আগের পড়া, পরিচিত তার। পড়তে 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 গিয়ে 17 পারা পার হয়ে 18 চলে গেছে। আব্দুল কাদের জিলানীর হুজুর আজীব হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তত্ত্ব নিলেন। তত্ত্ব পাওয়া গেল ওনার আম্মা জান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আম্মা জান 18 পারার হাফেজা। এই মহিলার আমল কুরআনুল কারীম মুখস্থ তিলাওয়াত করতেন, ঘরের কাজ কামও করতেন, কোরআন শরীফও পড়তেন। সবজি বাছতেছেন, আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত চলতেছে। রান্না করতেন তো আয়াত তিলাওয়াত চলতেছে। ঘর ঝাড়ু দিতেন, কোরআন তিলাওয়াত চলতেছে। মিটারের মতো মনে হইতেছে, বিশেষ কারণ ছাড়া তিলাওয়াত বন্ধ হইছে। যদি আপনাদের কাছে আশ্চর্যই মনে হয়, আমাদের এই যুগের কাছাকাছির একজন মানুষের কথা স্মরণ করায় দেই। আল্লামা মুহাম্মাদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি। হুজুর যদি স্টেজে বসা থাকতেন, তাকাইলে বোঝা যায় তো ওনার টুকগুলো খামাখা এমনি এমনি লড়তেছে। কথা বলা ছাড়া উনার ঠোঁট যদি এমনি এমনি লড়ে, বোঝা গেল অবশ্যই কিছু না কিছু পড়তেছেন। হুজুর কি পড়তেন? সব সময় আল্লাহর কালাম তিলাওয়াত করতেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর আম্মা যতটুকুন মুখস্থ ছিল, এইভাবেই উনিও তিলাওয়াত করতেন। যে ছেলে কেমনে পাইল এই পরিমাণ বিদ্যা? মা জানায় দিছেন, হুজুর আজীব হওয়ার কিছুই নাই, আশ্চর্য হওয়ার কিছু নাই। আমি আমার আব্দুল কাদেরকে যখন গর্ভে ধারণ করেছি, তিলাওয়াত করেছি, গর্ভ থেকে শুনছে। আমার সন্তানকে আমি কুলে নিয়ে লালন পালন করছি, আমার সন্তানকে আমি দুধ পান করিয়েছি, গোসল করিয়েছি, খানা খাওয়িয়েছি। আমি আমার সন্তানের সামনেও তো তিলাওয়াতেই ছিলাম। আমার এই ছোট বাচ্চা শুনতে 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 আমার তিলাওয়াতের সাথে তার পরিচয় হয়ে গেছে। সবার মস্তিষ্কের শ্রেণী বিন্যাস সমান হয় না। আমার আব্দুল কাদের মেধাবী, প্রখর মেধাবী, এই জন্য শুনেই মুখস্থ হয়ে গেছে। আমার জানা মতে আমি জীবনে কোনোদিন হারাম কোনো লুকমা মুখে উঠাই নাই। এই রক্তের আসর তো সে পাবে। এই জাতি যদি সুসন্তান, বাহাদুর, মুবির, মুজাহিদ সন্তান আশা করে, তারা যেন তাদের নারীদেরকে হেফাজত করে। জানিয়ে রাখবেন, মহিলা মাদ্রাসাগুলোর দ্বারাই এই হেফাজত সম্ভব। কোন পরিবারে যদি মহিলা দিনদার হয়, ওই পরিবারের পুরুষরা দিনের উপরে চলা সহজ হয়। মহিলারা যদি দিনদার না হয়, পুরুষরা দিনের উপর চলা সম্ভব হয় না। বাহিরে অনেক কাজ কাম সেরে ক্ষুধার্ত অবস্থায় যখন ঘরের ভিতরে একজন মানুষ ঢুকেন, ওই মহিলায় বাদ বেড়ে দেওয়ার আগেই যদি দস্তরখান বিছায়া রেডি রাখেন, তাহলে উনার আর খুঁজতে হবে না, সুন্নত তরিকায় খানা খাওয়া সম্ভব। এই মহিলায় যদি দস্তরের গুরুত্ব জানে, তেলে আমল করবে।
মহিলায় যদি জানেন যে অজু সহকারে বিসমিল্লাহ পরে পরে আমি তরকারিতে লবণ মরিচ দিলাম, তরকারি পাকাইলাম, ওই গুরুত্ব বুঝলে এই আমল করবে, এই খানা আলাদা বরকত তৈরি হবে। মুসলমানদের মহিলারা দিনদার নেককার একজন নারী 40 জন পুরুষ ওলির চেয়েও দামি হয়। নেককার দিনদার একজন মহিলার মর্যাদা পয়গম্বর বলেছেন, দুনিয়ার সমস্ত নিয়ামত একদিকে একজন পুরুষের জন্য, নেককার একজন নারী একদিকে। কোন পুরুষ যদি দিনদার নারী গ্রহণ করে, তামাম দুনিয়ার যত নিয়ামত এর চাইতেও উত্তম বন্টন পাইল। দিনদার একজন নারী দুনিয়াদার স্বামীকেও দিনদার বানায় দেয়। শুরুতেই আমি একটা হাদিস তিলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর বলেন, নারীরা তামাম দুনিয়ার সব চাইতে উত্তম নিয়ামত। তবে যেই হাদিস তিলাওয়াত করেছি, এই হাদিসে নবী বলেন, আমার পরে আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি না। এক আয়াতে হলো নেককার নারীর মর্যাদা, এক হাদিসে পয়গম্বর মর্যাদা বর্ণনা করেন দুনিয়ার সর্বোত্তম নিয়ামত। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, ফিতনা সবচেয়ে বড় ফিতনা নারী ফিতনা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন তিনটা। এই তিনটা ব্যাখ্যা আপনাদেরকে শুনাই আলোচনা শেষ। খুব সাবধান। এক নাম্বার কারণ তারা বলেছেন, একজন নারী ফিতনা বলার কারণ নবীজি কোন ধরনের নারীকে ফিতনা বলেছেন? এক নাম্বার, যারা বেপরদা নারী। বেপরদা নারীরা উম্মতের জন্য এতটাই মারাত্মক ক্ষতিকর। একজন বেপরদা নারী, লজ্জাহীন নারী আমার হাজার হাজার উম্মতকে জাহান্নামী বানায় দিবে। একজন মহিলা যখন সেজে গুজে রাস্তায় বের হয়, ওই মহিলার দিকে মানুষের নজর যায়নি না যায় না? যায়। 2-4 জন, বাকিরা সব মুসলমান, আল্লাহর ওলি বইছে। এটা আপনি স্বীকার না করলেও যায়, যাবে। যাওয়াটা আমার আপনার মুক্তি আল্লাহর পক্ষে দেওয়া। প্রকৃতি বিরোধী কথা বলে বলা, যায় না, যায় না, প্রকৃতি বিরোধী কথা, মিথ্যা কথা। এটা যাবেই। এহরামের কাপড় ভরিয়া ইয়ার হুড়ো হাফ প্যান্ট হিন্দে বই রয়েছে, সাইড ভিতরে গুতাই থাকে তাহা একবার সাহা গুতাই বই, নফসের মধ্যে গুথানির লাগিন বই আইছে, দেওয়াই আছে। নিয়ন্ত্রণ করতে পারলে আল্লাহর ওলি। এতই সহজ। মুসলমান ইমানদার ভাইরা আমার, বেপরদা নারী উম্মতের জন্য ফিতনা। বেপরদা নারীরা স্বামীর জন্য ফিতনা। এক বুড়া বেটা বিরক্ত হইয়া তার অনুভূতি জানাইছেন, বেহেশতেও বউ লইয়া যেতে রাজি না। কই এই আমার হুরিয়ালছে, হুরিয়ালছে বলে লইয়া যেত না। আরে একসাথে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত মধুর, অথচ এটারে বিষ বানায়। কেন? মর্জি মাফিক চলে, দিন থেকে দূরে, আখিরাতের চিন্তা নাই। দুনিয়া দুনিয়া। রঙিন চশমা পড়লে উঁচা ঠারের নিশা মনে হইল, নিশাটারে উঁচা মনে হইল। আমি বান্নিত এক রঙিন চশমা কিনছিলাম, আমার মাম্মা হিন্দায় দিয়ে আড়ায় লই আইয়ে দল্লি বইরে দিত যাই কেন্দ্র একটু বড় বড় ভাল মারি। তো মামা বলে, তুমি ভাল মারো কেন? আমার এখন মনে হয় ভাবছি উষা ভাল দিচ্ছিলাম। তো মামা কয়, তোমার তো এটা গন্ডগোল হলো চশমাটা, রঙিন চশমা দুনিয়ার, এটা খুলতে হবে।
নইলে নিসাডারে উষা মনে হইব, উষাডারে সারাদিন কাজ কাম করে বাড়ি চাইছে, দিছে এক লিস্টি ধরে বাজার এনে দেব। তার কাছে তো পয়সা নাই, সংসার যে চালায়, সবাই যে বেহালার তা না, হালাল ইনকাম দিয়ে সংসার চালানেওয়ালা আছে না নাই? রক্তরে পানি করবে, ঘাম বানায় বের করবে, হারাম খাবে না, বছরে 2টা লুঙ্গি দিয়ে সারাটা বছর পার করার টার্গেট। গেঞ্জিটা চিরে গেছে এরপরেও বদলায় না, চিটি পরে গেছে এটাই পরে। একজন পুরুষ সংসারটা চালাইতে কি পরিমাণ কষ্ট করে খেয়াল করবেন। নারীদের ক্ষেত্রে মার কাপড় জিয়ে ব্যবহার করতে পারে, কিন্তু বাফের কাপড় ফুতে ব্যবহার করতে পারে না, কারণ ব্যবহার করার যোগ্য আর থাকে না। কষ্ট করে যখন সংসারটা চালান, ওনার হাতে পয়সা নাই, ফেতনাবাজ নারীর চাপ আনতেই হবে। আগে আইসো, তোমার বয়া খাওয়াইতো না। উনি বিশ্রাত থেকে গিয়ে নাইলে ডেঙ্গা জবাইন করছেন, কিছু তুললে শাক লয়ে গেছে বাজার, বৈশাখ কষ্ট করে বিক্রি করে সব সদায় হদায় লইয়া বাড়ি। আর হান যার আগে বিবি সাহেব আর কাম গড়ায় লইয়া বই রয়েছে। ওই যে সাতের ঘরের বাচ্চার সাথে বাচ্চা লইয়া ঝগড়া হয়েছে, বেটি যে বয়ান শুরু হয়েছে, ঘন্টা খানি ঝগড়া করে এখন তো আন্দারি হয়েছে, দেখা যায় না কারে কইব। তো শেষ কথাটা কইয়া ঝগড়া আপাতত থামায়া রাখছে যে আজগো আয়োগ বাড়ির, এটা শেষ কথাটা কইয়া মোটামুটি আটকাইতেছে। মোবাইল চলে পরে মাঝখানে একটু দিয়ে আটকাইতে হয়, টাচ করলে যে আটকে থাকে, আবার মারলে চলে, আটকাইতেছে। যেই বেটা আইসে বাড়ি বোঝা যায় কি সুখ শান্তি করে আইসে। আরে কত কষ্ট করি একটা পুরুষ বড় হয়, এমনি তো টেম্পার 80 ফুটে যায়, বাড়িতে আইসে উড়ানো থাকতেই তুমি তাহ তোমার বাড়ি। এই ভিডিও আমি এই যে ব্যাম রান্না দিল, এটার টাইম কেটে আছে। একজন দিনদার পরহেজগার নারী এটা বুঝবে, সে বুঝে নাই। পুরুষ মানুষটা এমনি মেজাজ খারাপ হয়ে গেছে, কিতা হইছে, যেই বাড়ির বেড়া বাইরে হইলো কেল্লা কিন্তু কথা কইলো তোর সাথে, আমরা বাইতে বেড়া নাই, বাচ্চার কাজিয়া মহিলা নিয়া বেড়া বিরুদ্ধে উঠছে, আন্দার গুন্দার বাড়িয়ে বাড়ি লাগিয়া 2টা হাসপাতাল হয়ে উঠছে। ওয়াইনি না ওয়াই না। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের নারী ফিতনার চাইতে বড় ফিতনা নাই। কোন ধরনের নারী ফিতনা? 3টা চিহ্ন বললাম। 1 নাম্বার বেপরদা, 2 নাম্বার বেসবুর, 3 নাম্বার জগরাটে। এই সমস্ত মাদ্রাসায় যদি পড়াশোনা করে দিনই বুঝ ভিতরে ঢুকে, এত বাঁকা রাস্তায় চলবে না। ইজ্জত বলতে কিছু হবে, কোরআনের নূর ভিতরে ঢুকলে ইজ্জত বলতে কিছু হবে। আপনার বলে এদেরকে পর্দা করানো লাগে না, দেখবেন অটোমেটিক আপনার কাছ থেকে বোরকা ছায়া নিতেছে, কইয়া উড়ানি লাগে না, পরিবেশেই তারে পর্দাশীল বানায়।